সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের উদ্যোগে পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ছোট বাইশতিয়া ও রাঙাবালী ইউনিয়নের ২০ জন কিশোরীকে নিয়ে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানকার কিশোরীরা দারুণ উৎসাহ নিয়ে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। এর ফলে তারা হয়ে উঠছে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল। আমাকে বার্ক অফিস থেকে কারাতে শেখার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং কারাতে শিখে আমার অনেক ভালোই লেগেছে। কারাতে শিখে আমি অনেক কিছুই শিখতে পেরেছি, যেমন ব্লক, পাঞ্চ, তারপর কিক, বিভিন্ন নিজের আত্মরক্ষার জন্য বিভিন্ন টেকনিক, আগে কেউ ধরলে বা কেউ কোথাও আটকে রাখলে আমার যেমন আর কি কীভাবে ছুটতে হবে, এরকম অনেক কিছু। এইসব প্রশিক্ষণে কিশোরীদের অংশগ্রহণ ও উদ্যম চোখে পড়ার মতো। তারা নিজেদের পাশাপাশি অন্যদের মাঝেও আত্মরক্ষার কৌশল ছড়িয়ে দিতে অনেক আগ্রহী। এগুলা আমরা যেমন শিখেছি, অন্যদেরকে আমরা শিখতে প্রেরণা দিচ্ছি। এগুলো থেকে আমরা নিজেকে আত্মশক্তিপূর্ণ মনে করছি, স্বয়ংসম্পূর্ণ হচ্ছি আমরা। যেমন রাস্তায় একা বেরোনো বা কোথায় একা গেলে আমরা অনেক সময় ভয় পাই, এখন আমরা ভয় পাচ্ছি না। আমরা এখন এক জায়গায় একা যেতে পারি, রাস্তায় একা হাঁটাচলা করতে পারি, রাতে কোনো জায়গায় বেরোতে পারি। কারাতে শিখে আমার নিজের কাছে নিজেকে অনেক স্বয়ংসম্পূর্ণ মনে হচ্ছে, আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আমার কারাতে শিখে এখন অনেক ভালোই লাগছে যে আমি নিজের আত্মরক্ষা নিজেই করতে পারছি এবং অন্য মেয়েদের শেখাতে পারছি। তাদের এখন আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ছে। যদি আমাদেরকেও কিছু বলে তাহলে আমরা তার প্রতিবাদ করতে পারবো। এভাবেই বাংলাদেশের নানান প্রান্তিক অঞ্চলে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প।